أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের বিষয়টা হচ্ছে যে নুন সাকিন ও তানভিনের বিবরণ। এটা গত ক্লাসের পড়া ছিল, যেটা লাস্ট ক্লাসের পড়া ছিল, অনেকে পড়া দেখে না, এর জন্য এটা একটু হালকাভাবে রিপিট করে তারপরে পরবর্তী নিয়মে যাব। নুন সাকিন তানভিন হচ্ছে একটা গুণনার নিয়ম। মূলত পুরো কোরআন শরীফ পড়তে যে গুণনাগুলো লাগে তার মধ্যে তিনটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে ওয়াজিব গুণনা, দ্বিতীয় ভাগ হচ্ছে নুন সাকিন ও তানভিন, তৃতীয় ভাগ হচ্ছে মিম সাকিন। ওয়াজিব গুণনা হচ্ছে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে এবং তার আগের, অর্থাৎ তার ওই নুন মিম যে তাসদিদ থাকলো তার পূর্ববর্তী যে হরফটা থাকবে সেটা পূর্ববর্তী হরফটায় সরাসরি তাসদিদ থাকবে, হরকত থাকবে। অর্থাৎ কোনো একটা নুন এবং মিমে তাসদিদ দেখার সাথে সাথে ওইটা ওয়াজিব গুণনা এটা বলা যাবে না, তার আগের যে হরফটা আছে সেইটা হরকতওয়ালা কিনা। অর্থাৎ ওই আগের হরফটা যদি দেখি যে না জজমওয়ালা হরফ, হরকতওয়ালা হরফ না, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ, এগুলো না, তাইলে ওইটা ওয়াজিব গুণনা না। তবে ওই নুন মিমের তাসদিদ হইলে, নুন মিম যখনই তাসদিদ হবে তখন গুণনা হবে, এইটা মাস্ট বি হবেই হবে, যে কোনো অবস্থায় নুন মিমে তাসদিদ থাকলে গুণনা হবে। কিন্তু ওইটার নাম হবে তখন ইদগমে বাগুন্না, আর যখন সরাসরি হরকত থাকবে তখন ওইটা ওয়াজিব গুণনা। যেমন আমরা ইনস্টিটিউটের নামে দেখতে পারবো যে উম্মুল লোয়া যেটা দেওয়া হয়েছে, এখানেই দেখবো যে উম্মুল যেটা দেওয়া হয়েছে এটা এখানে প্রথম যে মিমটা দেওয়া হয়েছে এটা গুণনা হবে। কেন গুণনা হবে? কারণ হচ্ছে তার এটা ওয়াজিব গুণনা হবে। কেন? কারণ হচ্ছে মিমে তাজদিদ হওয়ার আগে হামজা যেটা আছে এই হামজায় সরাসরি হরকত আছে, মধ্যে কোনো হরফ নেই। তা কথার মানে নর্মালি একটা দিলাম উদাহরণ। ওয়াজিব গুণনা কি? নুন মিমে তাজদিদ থাকলে এটা হচ্ছে ওয়াজিব গুণনা। এটা ওয়াজিব গুণনা বের করার উপায় হচ্ছে তার আগে হরকত থাকবে, জবর জের এবং পেশ। আর কোনটা ওয়াজিব গুণনা না, মানে গুণনা একই হবে তবে ওয়াজিব গুণনা না, সেটা হচ্ছে যে নুন মিমে ঠিকই তাজদিদ থাকবে, এটা ঠিক থাকবে, শুধুমাত্র তার আগে একটা নুন সাকিন অথবা মিম সাকিন, অর্থাৎ জজমওয়ালা নুন সাকিন এবং জজমওয়ালা মিম সাকিন থাকবে, তার আগে গিয়ে হরকত থাকবে। এই যে মাঝখানের পরিবর্তনটা ঘটছে এর জন্য এটা ইদগমে বাগুন্না অথবা ইদগমে মিসলাইন হয়েছে। মিম সাকিনে ইদগমে মিসলাইন এবং নুন সাকিনে ইদগমে বাগুন্না। তো মোট কথা হচ্ছে যে এটা দুইটাই কিন্তু গুণনা হবে। নুন মিমে তাসদিদ থাকলেই গুণনা হয়, এটা ওয়াজিব গুণনা, এটা ইদগমে বাগুন্না, ওয়াজিব গুণনা। 2 নাম্বার নিয়ম নুন সাকিন এবং তানভিনের বিবরণ।
নুন সাকিন ও তানভিন। নুন সাকিন হচ্ছে জজমওয়ালা নুনকে বলে, নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, অর্থাৎ একটা নুন হরফের উপরে যখন জজম দেয়া থাকে এটাকে নুন সাকিন বলে। এটা সহজভাবে বোঝার বিষয় হচ্ছে যে কোনো হরফের উপরেই জজম হইতে পারে, ওই হরফকেও বা সাকিন বলে, তা সাকিন বলে, সা সাকিন বলে, মানে সুকুনওয়ালা হরফ কি সাকিনওয়ালা হরফ বলে। তো নুন সাকিন, বা সাকিন, মিম সাকিন, এইভাবে একটা একটা নাম দেওয়া হয়। নুন সাকিন, বা সাকিন, মিম সাকিন, এইভাবে প্রতিটাই নাম হবে যে সাকিন ওয়ালা হরফ, সাকিন ওয়ালা হরফ। এরপরে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, আরবি শব্দ তানউইন বলে। অর্থাৎ দুইটা পরাপর জবর থাকে এবং দুইটা জেদ থাকে, দুইটা পেশ থাকে, এগুলোকে তানউইন বলে। ঠিক আছে, এগুলোকে তানউইন বলে। নুন সাকিন এবং তানউইন, এই যে দুইটা আছে বিষয়, নুন সাকিন এবং তানউইন, এই দুইটার উচ্চারণ একই, শুনতে মনে হয় না যে কোনটা নুন সাকিন পড়তেছি আর কোনটা তানউইন পড়তেছি। যেমন নুন সাকিন হচ্ছে বা নুন জবর বান, আর বা দুই জবর বান। তানউইন হচ্ছে বা দুই জবর বান। দুইটার মধ্যে, এটার মধ্যে নুন সাকিন আছে, আর বা দুই জবর বান যেটা দিছি এইটার মধ্যেও নুন সাকিনই আছে, সেইটা দেখা যায় না। তানভিনের মধ্যে নুন সাকিনটা কি করা যায় না, দেখা যায় না, এটা লুকিয়ে আছে। এজন্য বলা হয় যে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তানভিনের মধ্যে একটি নুন লুকায়িত থাকে, নুন একটা লুকায়িত থাকে। যেহেতু দুইটার মধ্যে একই উচ্চারণ, তাহলে এখন যত নিয়ম হবে নুন সাকিন তানভিনের, তার একই নিয়মে সবগুলো প্রকারভেদ হবে। যেমন বান বান, বিন বিন, বুন বুন, বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন। জিম নুন জবর জান, জিম দুই জবর জান। জিম নুন জের জিন, জিম দুই জের জিন। জিম নুন পেশ জুন, জিম দুই পেশ জুন। ঠিক একই রকম ভাবে, যেহেতু এগুলো আগের ক্লাস ছিল, এগুলো আপনারা পড়ে নেবেন। বান বিন বুন টান তিন তুন, মনে রাখতে হবে শুধু হরকতের উচ্চারণের পরে নুন যোগ করবেন, আর কিছু না। বা জবর বা, আর বা দুই জবর বান। বা জের বি, বা দুই জের বিন। যেমন খ, খ জবর আমরা কি পড়ছি, খ জবর খ হয়, আর খ দুই জবর হয় হচ্ছে খান, শুধু খ ন যোগ হয় খান। খ দুই জবর খন, খ জবর খ, খ দুই জবর খন। একই নিয়মে প্রত্যেকটা হরফের উচ্চারণ হবে। নুন সাকিন বা তানভিন চার প্রকার পড়া যায়, অর্থাৎ নুন সাকিন তানভিন যেগুলো এতক্ষণ বললাম যে এই দুইটার উচ্চারণ একই রকম, সেহেতু এগুলো চারভাবে পড়া যায়। এক নম্বর হচ্ছে ইকলাব, দুই নম্বর হচ্ছে ইদগম, তিন নম্বর হচ্ছে ইজহার, চার নম্বর হচ্ছে ইকফা। ইকলাব, ইকলাব হরফ একটি, ইকলাবের হরফ হচ্ছে একটি, বা মানে একটা হরফই আছে, এটা একটা হরফ। ইকলাব হরফ একটি বা, অর্থাৎ 29টা হরফের, এটা ওই 29টা হরফকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। ইকলাব অর্থ পরিবর্তন করা, ঠিক আছে, পরিবর্তন ঘটানো। এই ইকলাব বা আসলে পরিবর্তন ঘটাইতে হয়। কোথায় ঘটাইতে হয়? নুন সাকিন বা তানউইনের বামে, অর্থাৎ একটা জজমওয়ালা নুন হইলো বা দুই জবর দুই যে দুই পেশ হইলো, এগুলোর বামে, এগুলোর বাম মানে হচ্ছে কি পরে, বামে আর হচ্ছে পরে একই জিনিস। তো নুন সাকিন বা তানবিনের বামে বা আসিলে, বা যদি থাকে, তাহলে ওই নুন সাকিনকে কি করতে হবে? মিম দ্বারা, ওই নুন সাকিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয়। এই পরিবর্তনটা ঘটায়, যে বলছে পরিবর্তন করে পড়া, মানে এই পরিবর্তনটা ঘটাইছে, নুনের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন ঘটাইছে। যেমন মিন বাদি, মিন বাদি, এটাকে মিম বাদি, মিন থেকে মিম হয়ে গেছে। মিন হচ্ছিল, ছোট একটা মিমও দেয়া থাকে কনসের মধ্যে, দেখবেন এটা মিম বাদি হয়ে গেছে। আলি মুম বিমা, আলি মুন বিমা ছিল, আলি মুম বিমা। তো মনে রাখতে হবে যে নুনকে মিম করতে হবে, পাশাপাশি গুণা করতে হবে। মিম বাদি খাবিরম বাসীরা। নাম্বার 2 হচ্ছে ইদগম। ইদগম অর্থ মিলানো, ইদগম অর্থ হচ্ছে কি মিলানো, অর্থাৎ মিলিয়ে মিলিয়ে পড়া, লেখার ক্ষেত্রে না, শুধু পড়ার ক্ষেত্রে। ইদগমের হরফ হচ্ছে 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন, অথবা ইয়া ওয়াও মিম নুন র লাম, যেভাবে পড়েন।
এই 6টি হরফকে মনে রাখার জন্য ইয়ার মেলুনা 6টা হরফকে একত্রে মিলাই পড়তে হয় একটা শব্দ করে, ইয়া র মিম লাম ওয়াও নুন 6টা হরফ এর মধ্যে আছে। ইদগম দুই প্রকার, যথা ইদগমে বা গুন্না, অর্থাৎ ইদগম আবার এই মিলিয়ে পড়াটা দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে বা মানে সাথে, বা গুন্না সাথে গুন্না মানে মিলাইয়া গুন্নার সাথে পড়তে হয়। আর বা লা গুন্না বে লা বে হয়, এটা উর্দু শব্দ দিয়ে নেওয়া হয়েছে। আরবি আর উর্দু প্রায় কাছাকাছি অনেকগুলো, জাস্ট উচ্চারণের ক্ষেত্রে মারুফ মাজহুল হয়। ঠিক আছে, আরবি থেকে উর্দুর প্রকাশ পাইছে, আরবি ফার্সি, আরবি থেকে উর্দু ফার্সি, তো এর জন্য মাজহুল পড়া। যেমন বা, এটা যেমন বা বলছে এখানে বে, এ বে উচ্চারণ হয়েছে। আর বে লা ওই বা থেকেই বে, বেলা মানে বে হচ্ছে সাথে, লা হচ্ছে না, মানে গুন্নার সাথে না, মিলিয়ে পড়তে হবে গুন্নার সাথে না করে, অর্থাৎ গুন্না না করে মিলিয়ে পড়তে হবে। বেলা গুন্না রলাম দুইটা হচ্ছে রলাম। ইয়া ওয়াও মিমনুন রলাম, রলামকে গুন্না করা যাবে না, আর এই চারটাকে গুন্না করে মিলাই পড়তে হবে। ইদগমে বাগুন্না গুন্নার সাথে যেটা পড়তে হয়, ইদগমে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া। ইদগমে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের বামে ইদগমে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা ওই হরফকে, কোন হরফকে, এই হরফকে, অর্থাৎ পরবর্তী শব্দের শুরুতে এই হরফগুলো থাকবে, দুইটা শব্দের মধ্যে এটা ঘটায়, ওই হরফকে তাজদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। যেমন মান ইয়াকুলু, এখন কি পড়তে হবে, মাই, মাই, এই যে নুন সাকিন হয়েছে তারপর ইয়া হয়েছে, এটার সাথে মিলাই পড়তে হবে গুন্নার সহিত। মাই ইয়াকুলু ইল্লাই ইয়াকদির। হ্যাব লুম, লুন ছিল লুম হবে, এই মিমের সাথে মিলাই পড়তে হবে, তানভিনের পরে মিম হয়েছে, আবার নুন সাকিনের পরে আবার মিম হয়েছে। একটা উদাহরণ মধ্যে দুইটা দেখতে পারবেন এখানে, এই একটার মধ্যেই হাবলুম মিম মাসাদ, লাহা বিউ, বিন ছিল বিউ হবে, লাহা বিউ ওয়াতাব। এখন এই যে নিয়মগুলো হয় এগুলো প্রত্যেকটা, এখানে যদি আপনি দেখতে পান প্রতিটা জিনিস হচ্ছে দুইটা শব্দের মধ্যে, মান ইয়াশা মাই ইয়াশা, ফামান, ফামান নাকাসা, ফামান নাকাসা, দুইটা শব্দ হয়ে গেছে একই শব্দ, ফামান নাকাসা মিলে গেছে দুইটা। সানাতান ইয়াতি হুনা হয়ে গেছে সানাতাই ইয়াতি হুনা, প্রতিটাই হচ্ছে দুইটা শব্দ। হ্যাঁ, একাধিক শব্দও হবে, সেটা হচ্ছে মানে জমির টমির মিলে প্রোনাউন যেগুলো আছে এগুলো মিলাই হবে, সেগুলো দরকার নাই বের করা, কিন্তু সর্বনিম্ন দুইটা শব্দ ছাড়া কোনোভাবেই এটা হয় না, দুইটা শব্দ। এখন এটা যদি একই শব্দের মধ্যে হয় তখন আর এই নিয়মটা কার্যকর থাকে না, সেটাকে ইজহারে মুতলাক বলে, মানে একটা তো ইজহার আছে আর এটাকে মুতলাক নামে বিশেষায়িত করা হয়েছে। একই শব্দে যখন, অর্থাৎ একই শব্দের মধ্যে যখন নুন সাকিনের বামে ইদগমে বাগুন্না আসে, এটা তানবিনের বামে আসে না, এর জন্য শুধু নুন সাকিন দিছে, তখন হরফ থাকলে তাকে ইজারে মুতলাক করে পড়তে হয়, ইজারে মুতলাক বলে, ইজারে মুতলাক করে পড়তে হয়। নিচের 4টি শব্দে ইদগমে বাগুন্না, ইদগমে বাগুন্না হয় না, এগুলোকে ইজহার মুতলাক বলে, অর্থাৎ এগুলোকে আর ইদগম কেন হয় না, কারণ হচ্ছে যে এগুলো, কারণ একটা সহজ বিষয় যে এগুলো একই শব্দ, এটা দুইটা শব্দ না, এটা একই শব্দ। যেমন দুনিয়ানুন একই শব্দ, যেটা আমরা বাস করি, বুনিয়ানুন সৃষ্টি করা, সিনওয়ানুন কিনওয়ানুন, এই 4টা শব্দ একই শব্দ, এগুলো সিউয়ানুন কিউয়ানুন দুইয়ানুন বুইয়ানুন এভাবে কিছু হবে না, কারণ এগুলো কোনোটা দুইটা শব্দের মধ্যে ঘটে নাই। এর জন্য সিনওয়ানুন দুনিয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন। এখন আপনাদের অনেক কথা না মুখস্থ রেখে শুধু এই 4টা শব্দ মুখস্থ রাখেন, বাকি সবগুলোই দমে বাগুন না হয়। কনসইবে এই 4টা শব্দ এমন না যে কিনওয়ানুন 10টা আছে, কিনওয়ানুন একটাই আছে, সিনওয়ানুনও একটা আছে, বুনিয়ানুন একটা, দুনিয়ানুন অনেকগুলো আছে, দুনিয়ান বুনিয়ান এগুলো দেখা যায় অনেকগুলো, কিন্তু সব শব্দ যে অনেকগুলো আছে তা না।
তবে এই চারটা শব্দ যদি আপনি মুখস্থ রাখেন তাহলে এই চারটার বাইরে যত হবে সবগুলো ঈদগমে বাগুন্না হবে, সবগুলো দুইটা শব্দের মধ্যেই হয়। ওগুলো আর মনে রাখার কিছু নাই, চারটা মনে রাখবেন তাহলে এমনিতেই নিয়ম চলে আসবে। ইজারে মুতলাক কোনটা এত বের করার দরকার নেই, যে দুইটা শব্দের মধ্যে শুধু চারটা শব্দ মুখস্থ করে নেবেন। দুনিয়ানুন, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন। ইদমে বেলাগুন্না মানে গুন্নার সারা যেটা আছে। ইদমে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া পড়া বা গুন্না ছাড়া মিলিয়ে পড়া, যেহেতু ইদগম আছে সবগুলো মিলিয়ে পড়তে হবে। ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি, র এবং লাম। র লাম, র আর হচ্ছে লাম, দুইটা হরফ, র লাম, র লাম, র লাম, র লাম। ইদগমে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি, র লাম, ঠিক আছে, র লাম। ইয়া ওয়াও মিম নুন চারটা হচ্ছে ইদগমে বাগুন্না, আর বাকি দুইটা হচ্ছে ইদগমে বেলাগুন্না। নুন সাকিন বা তানবিনের বামে ইদগমে বেলাগুন্নার কোনো হরফ আসিলে ওই ওই নুন সাকিন বা তানবিনকে বা ওই হরফকে, পরবর্তী হরফকে, ওই যে রলাম যে দুইটা আছে ওই হরফকে তাজদিদ দিয়ে গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। যেমন মির রব্বিহিম, মির এই যে একটা শব্দ, আর রব্বি থেকে একটা শব্দ, এখানে মিন রব্বিহিম হবে মির রব্বিহিম। এখন এটা গুন্না হবে না, মির এভাবে গুন্না করা যায় না। মিন লাদুনহু, মিন লুদুন, মিন লাদুনহু ছিল, হবে মিন লাদুনহু, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা মির রব্বিকা গফুর রহিমা রহমাতুল লিল আলামিন, এমনই প্রত্যেকটা এমনই। যেখানে নুন সাকিন তানবিন দেখবেন সেখানে দেখবেন পরবর্তী হরফটা এই যে র, তারপর হচ্ছে তায়ের পরে লাম। একটা বিষয় মনে রাখতে হবে, খালি আলিফ যদি দেখেন কোথায় খালি আলিফ ওয়াও আছে বা ইয়া আছে, এগুলো কিন্তু হরুফে জাইদা, কারণ এগুলো কখন ব্যবহার হয়, ওয়াও ইয়া তো খালি কোনোভাবেই ব্যবহার হয় না, শুধু খালি আলিফটা ব্যবহার হয় কখন, যার আগে একটা খালি জবর থাকে। খালি জবর না থাকলে ওই আলিফটার কোনো ভ্যালু নাই, ওইটা হরুফে জাইদা, ওটা পড়া যায় না অন্যান্য সকল অবস্থায়। এরপরে হচ্ছে ইজহার। ইজহার জহার থেকে, যার অর্থ প্রকাশ্য করা, স্পষ্ট করা, অর্থাৎ গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়া। গুন্না তো গোপন করে পড়া, নাকের মধ্যে নিয়ে পড়া। ইজার অর্থ স্পষ্ট করে পড়া। ইজারের হরফ হচ্ছে ছয়টি, হামজা হা, আইন হা, গইন খ। প্রথম ছয়টা হলকের, প্রথম তিনটা হলকের মাখরাজ, ছয়টি হরফ। নুন সাকিন বা তানবিনের বামে ইজারের কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। যেমন মিন খৈরি, মিন এভাবে নাকের মধ্যে গোপন করা যাবে না, মিন খৈরি ওয়ান হাওর, এভাবে প্রতিটা। আন হু, নুন সেকেন্ডের পরে এই হা আছে, ওয়ান হা লম্বা হা আছে। মিন গাইরি, নুন সেকেন্ডের পরে গাইন আছে। মিন খাউফি, খায়া খা আছে। ফেলা তান হাওর, হা আছে। আজ আরুন, তানউইনের পরে গাইন আছে। ইখফা, ইখফা মানে খৌফুন থেকে গোপন করা। ইখফা অর্থ গোপন করা বা লুকিয়ে পড়া। আর এটার আটটা অর্থ করতে পারেন যে গুন্না করিয়ে পড়া, সহজ কথা, গুন্না করিয়ে পড়া। গুন্না মানেই গোপন করা। ইকফার হরফ 15টি, তাসা, জিমদাল, জালজা, সিনশিন, সদত, তজা, ফা, কফ, কাফ। এই 15টা হরফ টেকনিকে মুখস্থ রাখার উপায় হচ্ছে যে এগুলোর সাথে একটা ও যোগ করে সুরে সুরে পড়া। তাও সাউ জিমো দালো জালো ঝা, তা ও সা ও জিমো দালো জালো ঝা, সিনো শিনো সত দত তজ ফা কফ কাফ। তাও সাউ জিমো দালো জালো ঝা, সিনো শিনো সত দত তজ ফা কফ কাফ। নুন সাকিন বা তানবিনের বামে ইখফার কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে, ওই হরফকে না, ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। যেমন মিন এরপরে জিম আসছে, কি করতে হবে এখানে গুন্না করা। গুন্না মানে কি ধরে রাখা, নাকের মধ্যে নিয়ে পড়া। মিন জু, ইন 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 ছিল কি হবে ইন কুনতুম, ইন কুনতুম। ইন ইন নুন সাকিনের পরে কাফ আসছে, কুনতুম। নুন সাকিনের পরে তা আসছে। একটা বিষয় একটু ক্লিয়ার হইতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে ইদগমে বেলাগুন্নার বাগুন্নার ক্ষেত্রে একটা বিষয় পড়ছি যে দুই শব্দের মধ্যে আর এক শব্দের মধ্যে আলে হয় না। এটা শুধু ইদগমে বাগুন্নার ক্ষেত্রেই, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে না, এটা মনে রাখতে হবে। অন্যগুলো কিন্তু একই শব্দের মধ্যে হয়, দুই শব্দের মধ্যে হয়, এটার কোনো মানে কোনো ই নেই, সূত্র নাই, সোজা বিষয়। নুন সাকিন তানবিনের পরে জিম
মানে ইকফার হরফ আসলে ইজার হরফ আসলেই হইলো, সেটা কয় শব্দের মধ্যে ওইটা দেখার বিষয় না। শুধুমাত্র ইদগামে বাগুন্নার ক্ষেত্রে তাও ওই চারটা শব্দ, সিনওয়ানুন কিনওয়ানুন দুনিয়ানুন বুনিয়ানুন, এই চারটা শব্দের ক্ষেত্রে। আচ্ছা, বাকিগুলো দেখে নেবেন। আন্তা আমান্তু। আমাদের মোটামুটি এইটা গত ক্লাসের অনুশীলন ছিল। আমি প্রায় 9টা থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। 11তে আমরা ক্লাস শুরু করছি আসলে। 11তে আব্দুল হামিদ ভাই আসছে, কিন্তু আমি অনেক আগে থেকে আপনাদের ক্লাসে আগে থেকেই মেসেজ দিছি। তো যাই হোক, আমরা পরবর্তী লেকচার শিটে যাব। কারো কোনো কথা আছে এই লেকচার শিট নিয়ে? এটা যেহেতু গত রোজার পড়া ছিল, একটু আলোচনা করে দিলাম যেন আপনারা আবার মনে রাখতে পারেন এটা। গুন্নার তৃতীয় নিয়ম, প্রথম নিয়ম থেকে বলছি, ক্লাসের ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন। প্রথম নিয়ম ওয়াজিব গুন্না থেকে আলোচনা করা হয়েছে। লেকচার নম্বর 15, মিম সাকিন ও তার প্রকারভেদ। অর্থাৎ এই ক্ষেত্রে মিম সাকিনের ক্ষেত্রে তানবিন আসে না। কেন আসে না? কারণ তানবিনের মধ্যে একটা নুন লুকাইয়া আছে, মিম লুকাইয়া নাই। এর জন্য শুধু মিম সাকিন, এটা শুধু মিম সাকিন, শুধু মিম সাকিন, অর্থাৎ জজমওয়ালা মিম যেটা আছে এইটা দিয়ে নিয়ম হবে। এটা খুবই ইজি। মিম সাকিন ও তার প্রকারভেদ। ওয়াকসামুহু, মিম সাকিন। মিম সাকিন জজমওয়ালা মিমকে বলে। প্রথমে যেটা বললাম, যে কোনো হরফ কি সাকিনওয়ালা হরফ, সুকুনওয়ালা হরফকে সাকিনওয়ালা হরফ বলে। মিম সাকিন, বা সাকিন, তা সাকিন। মিম সাকিন এর প্রকারভেদ। মিম সাকিন 3 প্রকারে পড়া যায় বা পড়িতে হয়। কথাটা হচ্ছে পড়িতে হয়। ইখফায়ে শাফাউই, ইদগামে শাফাউই বা মিসলাইন, ইজহারে শাফাউই, যদিও এটা সহি না, শাফাউই শব্দটা সহি না ইজহারের সাথে। এবার আসেন শাফাউই কেন লেখা হয়। নিচে এটা কোটেশন দিয়ে 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 দেওয়া হয়েছে যে শাফাতুন অর্থ হচ্ছে ঠোঁট, অর্থাৎ ঠোঁটের ঠোঁটের দ্বারা যা উচ্চারিত হয় তাকে শাফাউই বলে। অর্থাৎ এই যে তিনটা, এই যে দুইটা, প্রথম দুইটা, এই দুইটার যে হরফগুলো আছে, এইমাত্র যেরকম দেখলাম নুন সাকিন তানবিন, ওই হরফগুলো দুই ঠোঁট থেকে বা ঠোঁটের কোনো একটা অংশ থেকে উচ্চারণ হয়। যেমন ইকফায়ে শাফাবির হরফ হচ্ছে বা। বা আমরা জানি ভালো করে কোথা থেকে উচ্চারণ হয়, মাখরাজ দেখব দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে, ভিজা জায়গা। ঈদ ইদগামে শাফাবির হরফ হচ্ছে মিম। হ্যাঁ, মিম। এটা কোথা থেকে উচ্চারণ হয়? এটা হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গায়, সামনের দিকটা থেকে উচ্চারিত হয়। তো আমরা দেখতেছি এই দুইটা হচ্ছে ঠোঁটের ব্যবহার আছে। এইটা ওই যে 5টা অঙ্গ ছিল, প্রথম 5টা অঙ্গ, তার মধ্যে একটার মধ্যে হচ্ছে শাফাতুন, দুই ঠোঁট। তো দুই ঠোঁট থেকে উচ্চারিত হওয়ার কারণে এগুলোর নামের শেষে শাফাবি ব্যবহার করা হয়। তবে ইজহারে কোনো শাফাবি নেই। কেন নাই? কারণ ইজহারের হরফ এই দুইটা বাদে, এই দুইটা বাদে বাকি সবগুলো হরফ ইজহারের। এখন সবগুলো কি ঠোঁট থেকেই খালি উচ্চারণ হয়? হলফ থেকে হয়, জিব্বা থেকে হয়। ঠোঁট থেকে তো মাত্র 4টা হরফ উচ্চারিত হয়, বা, মিম, ওয়াও, আর একটা হচ্ছে ফা। তো এর জন্য এটা সাফাবি না, এটা সাফাবি হবে না, শুধু ইজহার। আচ্ছা, ইখফায়ে শাফাওয়ি, ইখফায়ে শাফাওয়ির হরফ একটি বা। একটু 2-3 বার পড়ে নিন। ইখফায়ে শাফাওয়ির হরফ একটি বা, শাফাওয়ির হরফ একটি বা। কোনটার সাথে মেলে একটু খেয়াল করেন। নুন সাকিনের সাথে কোনটা মেলে? ইকলাবের সাথে। ইকলাব, ইকলাবে হরফও কিন্তু একটি বা। ইকফায়ে শাফাওয়ির হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসলে, ওইটা বলছিলাম নুন সাকিনের বামে বা আসলে, এটা মিম সাকিনের বামে বা আসলে গুন্না শহীদ ইকফা করিয়া পড়তে হয়, বা গুন্না করিয়া পড়তে হয়, ইকফার লাগে না। গুন্না শহীদ, ইকফা অর্থই গুন্না করা, গুন্না করিয়া পড়তে হয়। এখন তফাতটা কি? ওইটা বা হয়েছে, এটা বা হয়েছে। দেখেন, কুম বি ইজনিল্লাহ, কুম, কুম, এটা যে মিম সাকিন হয়েছে, এরপরে বা হয়েছে, বা। এখন এইখানটা গুন্না হবে। এইটা যখন গুন্না হবে, কুম, গুন্না হবে কুম, কুম বিইজনিল্লাহ। এই যে গুন্নাটা হইতেছে, গুন্নাটা, এটা বা হওয়ার কারণে গুন্নাটা হইতেছে মিম সাকিনটা। এখন দেখেন, যখন আপনি নুন সাকিনে পড়ছেন তখন ওই নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হয় ইকলাবে, এরপরে বাকিটা তো গুন্নাই হয়। তো দুইটার কাজ এক হয়ে যায় বা হওয়ার পরে।
কুম বিইذনিল্লাহ তারমিহিম বিহিজারাতিন। ইকফা ইদগামে শাফাওয়ি বা ইদগামে মিসলাইন। ইদগামে শাফাওয়ি এর হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম আসলে গুন্না সহিত ইদগম করিয়ে করে। ইদগম মানে কি? মিলাইয়া পড়া। গুন্না সহিত মিলাইয়া পড়তে হয়। যেমন এটা মিম সাকিন, এটা মিম সাকিন, তারপর কি হয়েছে? এই যে মিম আসছে। এখন কি করতে হবে? এইটাকে আর পড়বো না, এটা পড়বো না, পড়বো কোনটা? এইটা দিয়ে এই মিমকে গুন্না সহিত পড়বো। মিম মিসলিহি, দুইটা শব্দকে অ্যাড করে ফেলছে, এটাই মিলাই পড়ছে। আতআমাহুম, হু দিয়া এখান দিয়ে মিলাই পড়তেছে। আতআমাহুম মিন, এটা আবার ইকফা গুন্না নুন সাকিনে, যে নুন সাকিনের পর জিম আসছে। আতআমাহুম মিন জু। ইজহার, ঠিক আছে? ইজহার, ইজহার হরফ 27টি, অথবা বলতে পারেন 27টি পড়তে পারেন, 27টি অথবা সবগুলো হরফ, বা মিম বাদে সব। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি 27 হরফ হচ্ছে ইজহার হরফ। বাকি 27 হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। তাহলে মিম সাকিনটা কতটা ইজি! বা মিম আসলে গুন্না করিয়া পড়তে হয়, আর বা মিম বাদে সবগুলো মিম সাকিনের পর দেখলেই কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। যেমন আলাম তারা, আলাম, আলাম তারা, আলাম তারা, এরকম পড়লে ভুল হবে। কি হবে? মিম সাকিনের পর তা আসছে গুন্না ছাড়া। আলাম তারা আলাইহিম তায়রান, আলাইহিম তায়রান, হিম তাই, হিম তাই, দ্রুত পরবর্তী হরফে চলে যেতে হবে। যেমন আলহামদু, হামদু, এভাবে গুণা করা যাবে না। আলাম তারা, আলাম তারা কাইফা, আলাম ইয়াজআল, ইয়া আসছে। ওয়ালাম ইউলাদ, ইয়া আসছে। ওয়াবিহামদি, দাল আসছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, কিন্তু হামজা পড়তে হবে, ইয়াকে পড়া যাবে না কোনোভাবেই। কোনো একটা ইয়া অথবা ওয়াও এমন কোনো হরফের উপরে যদি অন্য কোনো হরফ দেয়া থাকে, যেমন হামজা বিশেষ করে, তখন কি করতে হবে? নিচের হরফটা পড়া যাবে না, সবসময় উপরের হরফটা পড়তে হবে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটা আয়াতের মধ্যে অনেকগুলো আছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, অ, এই যে ওয়াও আছে, গুণনা হবে না। ওয়ায়ামুদ্দুহুম ফি, গুণনা হবে না। তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এই হচ্ছে আপনাদের গুন্নার নিয়ম। যে আব্দুল হামিদ ভাই ক্লাসে প্রথম থেকে ছিলেন, শাহজামাল ভাই, আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কারো? কোনো? আব্দুল হামিদ ভাই বলেন, সমস্যা আছে? হ্যাঁ বল। না না, সমস্যা নেই। বলছি যে এই গুণনার নিয়ম কি শেষ না আরো আছে? শেষ, এই শেষ। এই যে তিনটা আজকে যে শেষ। ওয়াজিব গুণা থেকে শুরু করলাম না, এই হচ্ছে গুণা নিয়ম, আর কোনো গুণা নাই। ঠিক আছে। তো সমস্যা সৃষ্টি হয়েছে ওই 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 ওপরের থেকে, ওপরের সমস্যাটা তো একটু বেশি আছে। যদি এই ক্লাব মানে এই দোকান, তারপরে হ্যাঁ আপনার হ্যাঁ, এটা মানে নুন সাকিনটা, নুন সাকিনটা ক্লাসে একটু জটিল। নুন সাকিনটা একটু হ্যাঁ জটিল। হ্যাঁ, নুন সেকেন্ডটা একটু জটিল, মানে গোলমাল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে ওটা, মানে এখন আস্তে আস্তে ঠিক নুন হবে না। সাকিনটার বিশেষ করে আপনার অনেকগুলো নিয়ম না মনে রাখতে পারলে হরফগুলো মুখস্থ রাখবেন, হরফগুলো চেষ্টা করবেন। হুম। একবারে এভাবে চেষ্টা করবেন যে ইজহার, ইজহার মানে আর গুন্না ছাড়া পড়া, এগুলোর হরফ কোনগুলো একদম সহজ বিষয়, হরফ মুখস্থ রাখবার দরকার নাই। যে প্রথম তিনটা মাখরাজের হরফ শেষ, তাইলে তো আপনার মনে থাকবে যে হামজা, আইনহা, গইন, খ, এগুলো প্রথম আর তিনটা হুজুর মাখরাজ।
যে বলছি, যদি ধরুন আমি গুণনা করার নিয়ম আছে, কনসেপ্টের মধ্যে আমি গুণনা যদি না মানে আমার ভুলবশত যদি না হয়ে যায়, মানে হয়তো গুণনা হচ্ছে না, অনেক সময় দু চারটে হয়তো ছাপছে, আমি পড়ি মাঝে মধ্যে, তো সেক্ষেত্রে কি মানে ভুল পড়া হয়ে যাবে না গুন্নার নিয়মের নাকি? জন্য যে বিষয়টা, গুন্নার নিয়ম অবশ্যই বলতো বলি, কিন্তু গুন্নার নিয়মটা লাহনে জালি হয় না। এটা বিশেষ করে লাহনে জালি হয় না। কেন লাহনে জালি হয় না? কারণ হরফের পরিবর্তন ঘটে না, ঠিক আছে? বিশেষ করে হরফের কোনো পরিবর্তন ঘটে, যেমন আলহামদু, এখানে দালের কোনো পরিবর্তন ঘটে নাই। তবে এটা হচ্ছে লাহনে খফি হয়, অর্থাৎ মাকরু হয়, নামাজ মাকরু হয়ে যায়। হ্যাঁ, একাধিকবার করলে নামাজ এটা মাকরু হয়ে যায়। এজন্য এগুলো এড়াই চলা উচিত। মাকরু, আপনি একটা ধরেন সুন্দর একটা জামা, সাদা একটা জামা, এই জামাটার মধ্যে একটা দাগ লাগলে ওই জামার মূল্যায়ন কিন্তু কমে যায়। ঠিক নামাজের মধ্যে আপনার যখন দাগ লাগবে, মাকরুগুলো এমন হয়, যেমন ধরেন মাকরু অনেক রকম আছে। আপনার একটা লম্বা শার্ট, মানে হাতালা শার্ট, সেটাকে আপনি কাঁচাইয়া তারপরে পরতেছেন, এটাও কিন্তু নামাজ মাকরু হয়। মানে হাতটাকে কাঁচাইতে পারবেন না। আপনার যদি জামা গেঞ্জি হাতালা না হয়, হাফ হাতার হয়, তাইলে আপনার মাকরু হবে না। কিন্তু আপনি যদি ওইটাকে কাঁচাইয়া হাফ হাতার করে পরেন, তখন এইটা মাকরু হয়ে যাবে। ঠিক আছে, এভাবে নামাজে দাঁড়ানো যাবে না। তো নামাজের যে একটা থাকে ওইটা কমে যাবে। এর জন্য যেমন মাদের ক্ষেত্রে আপনি কোনো কমতি করতে পারবেন না। তিন আলিফ মাদে এক আলিফ করা যাবে, কিন্তু চার আলিফকে বা এক আলিফকে এটা পরিবর্তন ঘটানো মানে একটা হরফকে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ আপনি টান না দেওয়া মানে একটা হরফকে বাদ দিয়ে দেওয়া। বাদ কিন্তু দাও। গুন্নার ক্ষেত্রে ওই হরফটা বাদ দেওয়া হয় না। যেমন ধরেন মিং জু আর মিন জু, গুন্না করলাম না, কিন্তু দুইটার মধ্যেই নুনের উচ্চারণ আছে, জিমও আছে। এজন্য এটা লাহনে জলি না, এটা লাহনে খফি, হুম। ছোট ছোট ভুল। এবং ছোট ছোট ভুল নামাজ মাকরু করে, অপছন্দনীয় কাজ করে। এটা করা মানে উচিত না। মানে এটা একজন মুমিন তো নামাজ পড়বে সুন্দরভাবে, তাই না? নামাজের মধ্যে দাগ থাকবে না, নামাজের মধ্যে এই থাকবে না। অবশ্যই। জি, এটা ধীরে হ্যাঁ। ধীরে চেষ্টা করতে হবে। এটা বিশেষ করে গুন্নাটাকে খুব বেশি কোনোটাই আমরা এমন মনে করব না, যারা অনেকে মনে করে যে এইটা মনে হয় একটু তাহলে একটা সার দিয়ে হুজুরে যেহেতু বললেই দিছে এটা লানে কফি, না এরকম কোনো সার দিবেন না। হ্যাঁ, 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 সবটাই চেষ্টা একদম করবেন, মানে চেষ্টা লাগাই করবেন, ইচ্ছা মতন চেষ্টা করবেন। একদম একদম হুজুর, একদম। হ্যাঁ। জি। আর কার কোনো কথা আছে? আচ্ছা, তাইলে আপনাদের পড়ার চাপ কিন্তু অনেক বেশি পড়বে না, কারণ নুন সাকিন তানবিন আগের ক্লাসে পড়া ছিল। মিম সাকিন এই দুইটা তো পড়বেনই। 16 নম্বর লেকচার শিট, এটা দিয়েও পড়া থাকবে। র পুর পড়ার নিয়ম, ঠিক আছে? র পুর পড়ার নিয়ম, অর্থাৎ র যে হরফটা আছে এটা দুই ভাবে পড়া যায়। আরবি হরফ র, মানে অন্য কোনো হরফ না, র র। কিরাআত মানে হচ্ছে পড়া, তিলাওয়াত করা। কাইফিয়া হচ্ছে পদ্ধতি, নিচে নিচে দেখা, এটা বলতেছি। এটা কাইফিয়াত হচ্ছে পদ্ধতি, বলে না নামাজের কাইফিয়াত মানে নামাজ পড়ার পদ্ধতি। কিরাআত হচ্ছে তেলাওয়াত, কিরাতুর রাই, র পড়ার যে পদ্ধতি আছে এইটা কয়েকটা নিয়ম আছে, দুইটা নিয়ম। একটা হচ্ছে বারিক, মানে চিকন করে পড়ে। চিকন মানে কি? চিকন মানে হচ্ছে যে যে রশ্মিকার দিয়া পড়া, যেমন রশ্মিকার, রি, রজে রি, রজে রি, এটা চিকন। আর পুর পড়া মানে হচ্ছে ও র যেটা আছে না, বাংলায় র আছে, এটাই পড়া, এটার আকার না দিয়ে পড়া, এটার মানেই হচ্ছে পুর। এমন না যে ডর র পড়া, অনেকে যেটা ভুল করে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে যদি কোনো কারির সামনে কেউ পড়ে, সে যত বড় হাফেজ হোক তাকে এখান থেকে কোনো মার্ক দেওয়া হবে না, তাহলে দেখা যায় ওগুলো কাইটে দেবে। কারণ কোনো ডর র, ঢর র, এই টাইপের কিচ্ছু পড়া যাবে না কনসের মধ্যে। নর্মালি র পড়তে হবে, রা পড়া যাবে না, র পড়তে হবে, এটাই হচ্ছে পুর। বিসমিল্লাহির রহমানির রহিম। র, এটা ভাইব্রেশন হবে না, কিন্তু র হবে, র। এইটাকে পুর বলে। আর জেদ দিয়া যেটা পড়ি আমরা রশ্মিকার দিয়া, ওইটাকে বারিক বলে। কাইফিয়াতু কিরাআতুর রাই। র পড়ার নিয়ম, র কে দুই ভাবে পড়া যায়, ঠিক আছে? দুই ভাবে পড়তে হয়। আচ্ছা, র এর নিয়মটা বলি। এইমাত্র যেটা বলছিলাম, র পূর্বারিকে আপনার নামাজ নষ্ট হয় না, এটা লাহনে জারি না, এটা লাহনে খফি। নামাজ মাকরু হয় বা
কেরাতটা মাকরু হয়ে যায়, বারবার পড়া এটা ঠিক না, উচিত না। আমরা বিশেষ করে নামাজ নষ্ট হয় কোন কোনগুলো লাহনে জলি, এগুলো আপনাদের একটু জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মাখরাজের পরিবর্তন ঘটানো, অর্থাৎ আপনি জিমকে জাল পড়া, জালকে জিম পড়া, ঠিক আছে। তারপরে হামজাকে আইন পড়া, যেমন আ আ বা আ আ, এইটাকে হচ্ছে লাহনে জালি হয়, মানে বড় ভুল হয়, এগুলোর জন্য নামাজ নষ্ট হয় বা কিরাতের মধ্যে অর্থের পরিবর্তন ঘটে। আরেকটা হচ্ছে সিফাত, সিফাতের পরিবর্তন। সিফাত আমরা পড়ি না, আমাদের কোনো ক্লাসে সিফাত নাই, কারণ সিফাত হচ্ছে অনেক জটিল একটা বিষয়। সিফাত না পড়লেও হয়, মাখরাজটা উচ্চারণ করলে হয়। সিফাত হচ্ছে কারীদের জন্য, বিশেষ করে কারী বা হাফেজদের জন্য, আমরা পড়ছি, আমাদের ছোটবেলা পড়াইছে, এটা আমাদের জন্য, ঠিক আছে, যে সিফাতটা পড়লে ওই একটা অক্ষর কোন কোন স্থান থেকে উৎপত্তি ঘটে, জিহ্বার কোন অবস্থান রাখতে হবে, বাতাসটা কেমন হবে, এরকম ভিন্ন ভিন্ন জায়গাগুলো জানতে হয়, ওটাকে সিফাত বলে। সিফাত সোজাভাবে বলতে পারি, সিফাত হচ্ছে এর অর্থ হচ্ছে গুণ, মানে একটা অক্ষরের গুণ আছে, ওইটা গুণগুলো ঠিক রাখতে হবে। যেমন সহজ বিষয় ধরেন, সিন আর সদ, আপনাদের যাদের মাখরাজ মনে আছে, সিন সদ 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সিনও হয় সদও হয়। এখন একটা হয় কি চিকন আর একটা হয় মোটা, মাখরাজ কিন্তু ঠিকই আছে। এখন আপনি কি পড়তেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিনকে সৎ পড়লেন, সৎকে সিন পড়লেন, মাখরাজ কিন্তু আপনি ঠিক রাখছেন। আপনি বলবেন যে না আমার তো লানে জ্বলে হবে না, মাখরাজ ঠিক রাখছে, কিন্তু মাখরাজ ঠিক রাখার পর সিফাত পরিবর্তন ঘটাই ফেলেছেন। হরুফুল ইস্তিয়ালা, যেটা আসলে ইস্তিয়ালার সিফাতের মধ্যে একটা হচ্ছে ইস্তিয়ালা, ইস্তিলা আপনি পরিবর্তন ঘটাই ফেলাইছেন, ইস্তিবাক থেকে ইস্তিলা করছেন, আর ইস্তিলা থেকে ইস্তিবাক করছেন। এই যে পরিবর্তনটা ঘটাইছেন, এর কারণেই অর্থ পরিবর্তন ঘটে। ইদা যা নাসরুল্লাহ অর্থ হচ্ছে সাহায্য করা, নাসরুল্লাহ অর্থ আলাদা। আলহামদু অর্থ একটা, আলহামদু অর্থ একটা, কুল হু আল্লাহ অর্থ একটা, কুল হু আল্লাহ অর্থ একটা। তো এই যে পরিবর্তন ঘটানো হয়, এটাকে সিফাত বলে, এটা একটা লাহনে জলি। তাহলে 1 নম্বর মাখরাজের পরিবর্তন ঘটানো লাহনে জলি, নামাজ নষ্ট হবে। ক্রাতের পরিবর্তন ঘটবে, অর্থের পরিবর্তন ঘটবে, এমনকি অর্থ মুশরিক বানায় ফেলায়, যদিও আমরা না বুঝে করি, অর্থ জানি না। আর 2 নম্বর হচ্ছে সিফাতের পরিবর্তন ঘটানো। 3 নম্বর হচ্ছে মাদের পরিবর্তন ঘটানো, মাদ, যেমন এই যে মাদ, একালিফ টান দিলেন না, আবার টান নাই আবার টান দিলেন, এইভাবে সৃষ্টি করা, বৃদ্ধি করা। 4 নম্বর হচ্ছে হরকতের পরিবর্তন ঘটানো। সব সময় যে অর্থের পরিবর্তন ঘটে হরকতের পরিবর্তন ঘটাইলে এমন না, কিন্তু আমরা তো তা জানি না, বেশিরভাগ জায়গায় পরিবর্তন ঘটে। কারীরা জানে, অনেক যে অর্থ জানে, সে অনেক সময় দেখা গেছে জবরকে জের পড়ে, হ্যাঁ, আর জেরকে পেশ পড়ে। যেমন গয়রিল মাগদুবি আলাইহিম, কারি বাসিতে তেলাওয়াত শুনেন, গয়রিল মাগদুবি আলাইহুম পড়ছে, পরিবর্তন ঘটে নাই, জমিরে জেরকে পেশ পড়ায় কোনো পরিবর্তন ঘটে নাই অর্থের। এখন এটা তো তার জন্য সম্ভব, আমরা কোনোভাবেই কোনো হরকতের পরিবর্তন ঘটাবো না। তো হরকতের পরিবর্তন ঘটায় পড়া, এই যে কারণগুলো আছে, এই কারণগুলো আপনি পড়লে লাহনে জলি হবে, এগুলো বড় ভুল। আর বাকি যে কারণগুলো, যেমন ধরেন গুন্না না করা, তারপর হচ্ছে রপুর বারিকটা ঠিক মতন না পড়া, তারপরে অন্যান্য যে নিয়মগুলো আছে, এগুলোতে কি হয়, লাহনে খফি হয়, মানে ছোট ভুল হয়, নামাজ মাকরু হয়ে যায়, ক্রাতও মাকরু হয়ে যায়। এগুলো অপছন্দনীয় কাজ, এগুলো এড়াই চলতে হবে। তো রকে কখনো পুর, পুর হচ্ছে ঊর্ধ্ব শব্দ, মানে হচ্ছে মোটা, আবার কখনো বারিক মানে হচ্ছে পাতলা, বারিক শব্দ অর্থ হচ্ছে পাতলা করে পড়তে হয়। পুর ঊর্ধ্ব শব্দ, পে থেকে, পে ঊর্ধ্ব একটা হরফ আছে যেটা হচ্ছে পে, আরবি হরফের মতন বায়ের মতন 3টা নুক্তা থাকে নিচে, এরকম কিন্তু আরবি কোনো হরফ নাই যার নিচে 3টা নুক্তা আছে। তো পুর হচ্ছে মোটা, আর বারিক হচ্ছে চিকন। যেমন বারিকের মোটাটা এখানে দেয়া আছে মোটা, আলাম তার, এই যে র বলছি না, এটাই পুর হয়ে গেছে, আলাম তার। আবার রিহলা, এই যে রিহ রিহ, এটাকে রি রি রয় রস্বীকার দিয়া পড়তে হবে, রি রি, কিন্তু এটাকে রয়ে রয়ে এরকম পড়া যাবে না, রিহলা। রুবামা, রু 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 রয় পেশ দিয়ে যেটা পড়ছি এটাই পুর হয়ে গেছে, রুবা রুবামা। পোর বা মোটা, রয়ের উপরে বা পূর্বে, অর্থাৎ র হরফটা যে থাকবে, র হরফটা যেখানে আপনি দেখবেন সেটার উপরে অথবা তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে পুর বা মোটা করে পড়তে হয়। যদিও এই লেকচার শিটটা অনেক পরিমাণে পেঁচাইছে, এটাকে ইজি করে পড়ানো যায়, তো আপনাদের শেষে গিয়ে আমি ইজি করে দেব। এখন দেখেন,
সোজা কথা এখান থেকে এতটুকু মনে রাখেন যে র হরফে জবর অথবা পেশ থাকলে, ঠিক আছে, র হরফের উপরে যখনই জবর পেশ থাকবে রকে মোটা করে পড়তে হয়। যেমন এলএম তা রতে জবর আছে মোটা। আর রহমান, রহিম, রাহিম পড়া যাবে না, ঠিক আছে। রব্বানা, রুজিকু, প্রতিটা মোটা হবে। এই মোটা মানে রু, র, এগুলো পড়া। তাহলে 1 নম্বর নিয়ম, র হরফে জবর অথবা পেশ থাকলে র হরফকে মোটা করিয়ে পড়তে হয়। র হরফে জবর অথবা পেশ থাকলে কি করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। যেমন আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন অনেক বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে এইভাবে পড়তেছে, এগুলো কি হয়, পড়ার সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, র র। নাম্বার 2 হচ্ছে র সাকিনের ডানে জবর, অর্থাৎ র এর উপরে একটা জজম থাকবে। র সাকিন, আমরা তো এইমাত্র বা সাকিন নুন সাকিন পড়ছি, ওভাবে র সাকিন, তার ডানে জবর অথবা পেশ দুইটাই থাকবে। জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়, মানে এটা মোটা করে পড়তে হয়। যেমন ইয়াও হ্যামো, তোর হ্যামো, আওর সালা, আওর সালা। এখন এটাকে বারিক কেমন হয়? এটা হয় এরকম, ইয়ার ইয়ার হ্যামু, তুর তুর হ্যামু, এর সালা এর এর, এরকম। কিন্তু এটা কি হবে? ইয়াওর, তোর, আওর, তাওর, তোর। এই তফাৎটা এতটুকু। তাহলে 1 নম্বর নিয়মে পড়ছি আমরা, র হরফে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়। র হরফ সাকিন এবং তার আগেও যদি জবর পেশ থাকে তাইলেও র হরফকে মোটা করে পড়তে হয়। দুইটা নিয়ম, ঠিক আছে, দুইটা নিয়ম। এরপরে আমরা একটু বারিকে যাব, তাইলে আপনাদের জন্য পড়া সহজ হয়ে যাবে। একটু বারিকে গিয়ে দেখাই। বারিকের 1 নম্বর নিয়মটা একটু দেখি, আমরা রয়পুরের নিয়মটার সাথে মিলাইতে পারবো। রয়ের নিচে বা পূর্বে জেদ থাকে, মনে আছে উপরে ছিল জবর পেশ পুরের ক্ষেত্রে, এটা হচ্ছে নিচে যদি জেদ থাকে তাহলে র হরফকে বারিক করিয়া পড়তে হয়। তফাৎটা এতটুক, এই যে রিজালুন, রিজকান, মিন শাররি আমরিনা জারিয়া, এটা রিজালুন রিজকুন মিন শাররি আমরিনা জারিয়া। এইভাবে পড়লে ওটা পড়া হবে না, এটাকে কি করতে হবে? চিকন করে করে পড়তে হবে। রিজালুন, রয় রস্বীকার দেয়া। এখন দেখেন 1 নম্বর রপুরের সাথে নিয়মের মিল আছে কিনা, সেটাকে বলছে কি জবর পেশ থাকলে, রতে যখন জবর পেশ থাকে তখন মোটা পড়তে হয়, আর এটা বলছে কি জেড থাকলে পাতলা পড়তে হয়। তাহলে দুইটা নিয়ম কিন্তু একবারে চলে আসবে আপনি যদি এই দুইটার সাথে মিলাই পড়েন, একের সাথে এক। রতে জবর পেশ থাকলে মোটা পড়তে হয়, জেড থাকলে পাতলা পড়তে হয়। এবার 2 এর সাথে মেলাবেন। র হরফ সাকিন, ঠিক আছে, র হরফ সাকিন, তার আগে জবর পেশ থাকলে, তার আগে জবর পেশ থাকলে র হরফকে মোটা পড়তে হয়, 2 নম্বর নিয়ম পুরের। আর এখানে বলছে র হরফ সাকিন, তার ডানে তার বামে একই শব্দে হরফে মুস্তালিয়া না থাকলে, আচ্ছা এটাকে একটু সহজ করা যায়, এটাকে এরকম জটিল না করে, যে র হরফ সাকিন তার ডানে যদি জেদ থাকে তাইলেও র হরফকে কি করে পড়তে হয়? চিকন করে পড়তে হয়। এখন হরফে মুস্তালিয়া না থাকিলে, কারণ কি মুস্তালিয়া থাকিলে মোটা হয়ে যায়, এখন মুস্তালিয়া আমাদের এখানে পড়ার দরকার না, আপনারা এইভাবে পড়বেন, র সাকিন ডান, তার ডানে, র সাকিন তার ডানের হরফে, র সাকিন তার ডানের হরফে, তার ডানের হরফে জেদ থাকলে, তার ডানের হরফে জেদ থাকলে, জেদ, তার ডানের হরফে জেদ থাকলে, ঠিক আছে, তার ডানের হরফে জেদ থাকলে, তার ডানের হরফে জেদ থাকলে বাড়ি করিয়া পড়তে হয়। অর্থাৎ আপনারা পড়ছেন হচ্ছে র সাকিন তার ডানে জবর পেশ হইলে মোটা, আর জের হইলে পাতলা। 4টা নিয়ম একবারে চলে আসবে। একটা হচ্ছে রতে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা। র হরফে জজম, তার আগে জবর পেশ হইলে মোটা, জের হইলে
পাতলা। যেমন ফির আউনা, এই যে ফির এরকম না, ফির আউনা, মির ফাকা, উমির তু, ওয়াসবির, ওয়াসবির, ঠিক আছে? বেল এরকম পড়া যাবে না, বীর। এরপরে এরপরের নিয়মটা হচ্ছে পুরে যাব আমরা, পুরে। রসাকিন তার ডানে কি থাকলে, রসাকিন তার ডানে খালি আলিফ, তার ডানে খালি আলিফ, তার ডানে জেড থাকলে, এইমাত্র আমরা পড়লাম না যে রসাকিন তার ডানে জেড থাকলে রকে বারিক করে পড়তে হয়। এবার এখানে পরিবর্তনটা কি ঘটছে দেখেন, রসাকিন তার ডানে জেড ঠিকই আছে, তার ডানে একটা খালি আলিফ আছে, তার আগে জের আছে। অর্থাৎ আপনাকে সহজভাবে দেখেন, একটা র হরফ দেখছেন, তার ডানে দেখবেন যে জেড দিয়েই ধরছে রকে, কিন্তু মধ্যে একটা খালি আলিফ থাকবে, সবটার ক্ষেত্রে একটা খালি আলিফ থাকবে। তখন ওই নিয়মের মতন পড়া যাবে না, এইমাত্র যে নিয়মটা পড়ছি যে চিকন করে পড়তে হয়, তখন এটা মোটা হবে, কারণ এটার মধ্যে একটা খালি আলিফ আছে। এটা কাসরায় আরজিজের বলে, অর্থাৎ এটা এমন ছিল না, এই শব্দটা এমন ছিল না, এই শব্দটা ছিল মান, ছিল মান, এরপরে ঈদ তাদা ছিল ঈদ। এখন এটা পরিবর্তন ঘটাইছে গ্রামারের ভাবে, তখন এটা মানির, তখন এটা পুর হয়ে যাবে, মানিয়র নেয়র মানিয়র তাদা ই নেয়র তাবেতুম। তাহলে এই নিয়মটা কি, রসাকিন তার ডানে খালি আলিফ, তার ডানে খালি আলিফ, তার ডানে যে, রসাকিন তার ডানে জের হইলে রকে বারিক করে পড়তে হয়, আর রসাকিন তার ডানে খালি আলিফ, তার ডানে জের থাকলে বারিক না পড়ে মোটা করিয়া পড়তে হয়। যেমন মানির তাদা ইনেও তাবেতুম, ইনেও তাবেতুম। আমরা যদি এখানে একটু দেখি 3 নম্বর নিয়মে, যে সেটাকে ওখানে নিয়ে গেছে, ঠিক আছে, ওখান থেকে লিখতে হবে। রসাকিন তার ডানে খালি আলিফ থাকলে এটাকে পুর করে পড়তে হয়। এরপরে 4 নম্বর নিয়ম, রসাকিন এর ডানে জের, এটা ঠিক আছে, এর ডানে জের থাকবে, তাহলে এটা বারিক হবে। কিন্তু দেখব যে এর একই শব্দের এটা না পড়লে হবে পরবর্তী হরফে, রসাকিন তার ডানে জের বামে, বামে ডানে জের তো হবেই, বামের হরফে যদি হরুফুল মুস্তালিয়া বা হরুফুল ইস্তিআলা থাকে তাহলে মোটা করে পড়তে হয়। মনে আছে কি না, হরুফুল ইস্তিআলা পড়াইছিলাম 7টা, অর্থাৎ এই 7টা হরফ মোটা উচ্চারণ হয়, সদ্দত তজ খ গইন কফ, সদ্দত তজ খ গইন কফ, সদ্দত তজ খ গইন কফ। উদাহরণ দেখলে বুঝবো, যেমন ধরেন একটা আমরা পড়ছিলাম এইমাত্র ফির আউনা, ঠিক আছে, ফির আউনা, এটাকে বারিক করে পড়তে হবে। কেন পড়তে হবে, কারণ র হরফে জজম, তার আগে জের আছে, এবং তার পরবর্তী হরফটা আইন ছিল, হ্যাঁ আউনা। কিন্তু এইখানে কথাটা বলছে যে পরবর্তী হরফটা যদি হুরুফুল ইস্তেআলার মধ্যে কোনো একটা হরফ থাকে, এই 7টার কোনো একটা হরফ থাকে, তখন আর এটা এরকম বারিক হয় না, তখন এরকম পুর করে পড়তে হয়। তের তস, মির ক, ফির কতা, ফির কতুন, মির সাদা, মির মির সাদা। তাহলে 22টা হরফ যখন আপনি দেখবেন, 22টা হরফ, তখন এটা পাতলা হবে। শুধু এই 7টা হরফ থাকলে তখন এটাকে মোটা করে পড়তে হয়, যেই কথাটা এখানে ছিল, আমি যে কাইটা দিছিলাম প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য, এখানে কিন্তু ওইটাই ছিল। ওই দেখেন, রসাকিন এর ডানে জের বামে একই হরফে কি থাকবে, মুস্তালিয়া না থাকলে বলছিল, মানে এটা জটিল হয়ে যায়, মুস্তালিয়া না থাকলে এত পড়ার দরকার নেই, একটা তো পড়তেই আছেন যে মুস্তালিয়া থাকলে মোটা পড়তে হয়। এরপরে 5 নম্বর নিয়ম, রপুরের। র হরফ ওয়াকফের কারণে র সাকিন, অর্থাৎ শেষের হরফটা র থাকবে, শেষের হরফটা র থাকবে, একদম শেষে যে হরফটা থাকবে এটা থাকবে র, এবং তার উপরে আপনি সাকিন করবেন, মানে ওয়াকফ করবেন। এর ডানে ইয়া সাকিন, এর ডানে কি থাকবে, ইয়া সাকিন সারা অন্য কোনো, অর্থাৎ ডানে ইয়া সাকিন থাকতে পারবে না, ইয়া সাকিন মানে জজওয়ালা ইয়া থাকতে পারবে না।
ইয়া সাকিন না থাকলে যে কোনো হরফ সাকিন থাকলে, অর্থাৎ এই ইয়া সাকিন বাদে যে কোনো হরফ থাকলো, তার ডানে জবর অথবা পেশ থাকলে, জবর অথবা পেশ থাকলো, জবর অথবা পেশ থাকলে ওই রকে, যেটা শেষে ছিল, অক্ফ অক্ফ হয়েছে যেটার উপরে, ওই রকে পুর করে পড়তে হয়। যেমন শাহ রুন, এখন দেখেন এখানে আপনি অক্ফ করবেন, ঠিক আছে, তো এই রটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, অক্ফ করবেন শেষে হরফ, তার আগে হা সাকিন আছে, ইয়া সাকিন নেই, তার আগে জবর আছে, তখন এই রটা কি করতে হবে, পুর করতে হবে, শাহ শাহ, লাইলাতুল কদরি, রকে সাকিন হবে, তার আগে দাল সাকিন আছে, ইয়া সাকিন নাই, তার আগে জবর আছে, তাহলে পুর করতে পারবে, লাইলাতুল কদর কদর, ওয়াল ফাজর, র র, এই যে জিম সাকিন তার আগে জবর, এটা পুর করে পড়তে হবে, ওয়াল ফাজর লাফি খুসর, ওয়াল আসর। তাহলে সোজা কথা, ওয়াকফের কারণে র সাকিন হবে, তার ডানে ইয়া সাকিন বাদে অন্য কোনো সাকিন ওয়ালা হরফ হইবে, যে কোনোটা হইতে পারে, তার ডানে জবর পেশ হইলে মোটা করে পড়তে হয়, তার ডানে জবর পেশ হইলে মোটা করে পড়তে হয়। দেখেন জবর পেশ হইলে, তাহলে জের হইলে কি হয়, জের হইলে এই বারিক করে পড়তে হয়, একদম ইজি। জের হইলে এই যে র হরফ ওয়াকফের কারণে সাকিন, এর আগে, আচ্ছা এখানে 5 নম্বর নিয়মে, র হরফ ওয়াকফের কারণে সাকিন, র হরফ ওয়াকফের কারণে সাকিন, তার ডানে যে কোনো হরফ থাকিলে, অর্থাৎ ইয়া সাকিন বাদে, ইয়া সাকিন বাদে যে কোনো হরফ থাকিলে, তার ডানে জের থাকলে ওই র হরফকে বারিক করিয়া পড়তে হয়। এই যে এটা জের হইছে, এই যে জের, র হরফে জজম হবে, তার আগে কাফ সাকিন আছে, তার আগে জের আছে, তাহলে এটা কি করতে হবে, বারিক, যিকর বিকর সিজর সিহর হিজর হিজর, বারিক করে পড়তে হবে। এবার দেখেন একটা নিয়ম, যে আমরা একটা ইয়া সাকিনকে বাদ দিছিলাম, মনে আছে কিনা, ইয়া সাকিন, তাহলে এইটাও একটা নিয়মে হবে, সেটা হচ্ছে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন, এবার শুধু ইয়া সাকিন যদি থাকে, তার ডানে ইয়া সাকিন থাকলে কি করতে হয়, বারিক করে পড়তে হয়। এই ক্ষেত্রে জবর জের পেশ দে নাই, কেন বলে নাই, কারণ সব সময় জবর হইলেও বারিক করতে হবে, পেশ হইলেও বারিক করতে হবে, জের হইলেও বারিক করতে হবে, জের হইলে তো এমনিই বারিক হয়। এই যেমন র সাকিন, তার আগে ইয়া সাকিন, তার আগে এই যে খতে কি আছে, জবর আছে, তাহলে এই যে ইয়া সাকিনের কারণে, শুধুমাত্র ইয়া সাকিনের কারণে এটা কি হয়ে যাবে, আচ্ছা বাতে জের আছে, সরি বাতে জের আছে, তাহলে কি করে পড়তে হবে, এটাকে বারিক করে পড়তে হবে, খবির খবির, এরকম পড়া যাবে না, কদির বাসির খৈর, এই যে জবর হয়েছে তারপরে এটা বারিক হয়েছে, খৈর। এ হচ্ছে আপনাদের রপুর বারিকের নিয়ম শেষ। এই কয়টা নিয়ম, জি আব্দুল হামিদ ভাই, শাহজাহান ভাই, বুঝতে পারছেন, রপুর বারিকে এই 9টা নিয়ম। আচ্ছা, জটিল হয়ে গেছে, বুঝা তো গেছে হয়েছে। কিন্তু ওই পড়া যে এটাকে লেকচার শিটটা এইভাবে না গুছাই অন্যভাবে গুছাইলে হইতো, আমার গুছানো আছে, তো মূলত আমি আপনাকে মুখে মুখে বলে দিচ্ছি আপনাদের জন্য, তাইলে আপনার বুঝতে সহজ হবে। 1 নম্বর নিয়ম মনে রাখেন, 1 নম্বর নিয়ম, ভিডিও দেখেও কোডে শুনে উঠাই রাখতে পারেন খেলা পরবর্তীতে খাতায়। 1 নম্বর নিয়ম, ঠিক আছে আব্দুল হামিদ ভাই, মাইক্রোফোনটা অফ রেখে দেখেন, 1 নম্বর নিয়ম, র হরফে যখন জবর পেশ হবে, জবর পেশ, তখন র হরফকে মোটা পড়তে হয়। এবার জের হইলে কি করতে হবে, পাতলা করে পড়তে হবে। 2টা নিয়ম একবারে গেছে। র হরফে জজম থাকবে, তার আগে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়, তার আগে যদি জের থাকে তাহলে কি করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে, চিকন করে পড়তে হবে, পাতলা। তাহলে এই গেল 4টা। র হরফে জবর পেশ হইলেও মোটা, জের হইলে পাতলা। র হরফে জজম, তার আগে জবর পেশ হইলে মোটা, এবং র হরফে জজম তার আগে জের হইলে পাতলা। এই হচ্ছে 4টা। এবার র হরফে জজম তার আগে জের আছে, ঠিক আছে, এটা রাইট, জের আছে, কিন্তু পরবর্তী হরফ 7টা যদি থাকে, যেগুলো মোটা হরফ বলে, হরুফুল ইস্তিআলা, সদ দত তজ খ গাইন কফ, এগুলো যদি থাকে তখন আর এটা পাতলা পড়া যায় না, তখন এটা মোটা পড়তে হয়। এই হচ্ছে 5 নম্বর মোটা নিয়ম হয়ে গেল। 5
মেয়ে যেমন এই তস মোটা পড়তে হয়, তখন আর পাতলা হয় না। 7টা হরফ, এই 7টা হরফ একটু আবার পড়ে নিতে হবে, সদ দত ত জ খ ওয়াইন কফ। আবার একটা নিয়ম হচ্ছে র হরফে জজম আছে, এটা ঠিক আছে, তার আগে জের আছে কিন্তু মধ্যে একটা খালি আলিফ দেখবেন, ওই খালি আলিফ আসার কারণে এখন আর বারিক পড়া যাবে না, ওইটাকে আবার মোটা করে পড়তে হবে। যেমন এ নেও তাবেতুম, 6টা গেছে, 6টা। এবার 3টা হবে হচ্ছে র হরফটা শেষের হরফ হবে, অকফের হরফ হবে, অকফ শেষের হরফ থাকবে, তার আগে ইয়া সাকিন বাদে, মানে জজমালা ইয়া থাকবে না, তার আগের হরফে জবর পেশ হইলে ওই যে অকফের রটা আসিল ওটা মোটা পড়তে হবে। আর ওই যে বিপরীত প্রত্যেকটা হইতেছে জবর পেশ হইলে মোটা হয়, জের হইলে পাতলা, তাহলে র সাকিন থাকবে, তার আগে ইয়া সাকিন থাকবে না, এবং তার আগে যদি ওই জবর পেশের জায়গায় জের থাকে তাহলে রটা পাতলা করে পড়তে হবে। এই গেল 8টা নিয়ম, মানে 2টা হয়ে গেছে এখানে। আর একটা আছে যে রটা অক্ফ করছি, সাকিন হবে, তার আগে ওই যে ইয়া সাকিনকে বাদ দিছি, এবার ইয়া সাকিন আসবে, এবং তার আগে জের থাকুক জবর থাকুক পেশ থাকুক তিনোটাই থাকলে ওই রটাকে বারিক করে পড়তে হবে। 9টা নিয়ম শেষ। আচ্ছা, এখন বুঝতে পারছেন? আপনাদের কোন সমস্যা আছে বলেন, এই দুইটার মধ্যে কোনোটা, তাহলে আমি বলে দিই এই র র র এর নিয়মে। 9টা নিয়ম, একটা একটা হবে রতে জবর পেশ জের, জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা, একটা নিয়ম পড়বেন, এই দুইটা দিয়ে একটা। রতে জজম, তার আগে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা। এইবার 2 নম্বর, র হরফে জজম, তার আগে জের হবে এবং পরবর্তী হরফটা হরফুল ইস্তিআলা হলে মোটা। র হরফে জজম, তার আগে একটা খালি আলিফ থাকবে এবং তার আগে জের থাকবে, এরকম অবস্থান থাকলেও মোটা করে পড়তে হবে। র হরফে ওয়াকফু, তার আগে ইয়া বাদে অন্য কোনো হরফ জজমালা হরফ হবে, তার আগে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা, এবং র হরফ ওয়াকফু, তার আগে ইয়া সাকিন মানে ইয়া জজমালা হবে, তার আগে জবর পেশ জের যাই হোক তাইলেও র হরফকে পাতলা করে পড়তে হবে। এই হচ্ছে টোটাল র পড়বারিকের নিয়ম, খুবই ইজি। এগুলো একসাথে গুছাইয়ে পড়লে আপনাদের, এইভাবে পড়লে মুখস্থ হয় না, এভাবে আসলে খুব জটিল হয়ে যায়। আমরা ছোটবেলায় পড়ছি, আমরা তাজবিদ বই থেকে আমাদের পড়াইছে ই করতে না, কিন্তু একটার সাথে একটাকে বিপরীত ধরবেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তাইলে অনেক কিছু পড়াইলাম, নুন সাকিন, মিম সাকিন এবং হচ্ছে রপুর বারিক, এগুলো আগামী ক্লাসে, আজকে তো বুধবার, আগামী বৃহস্পতিবার আপনাদের পড়া, আগামী মানে শনিবার, আগামী শনিবার ক্লাসে ক্লাসে এখন থেকে রেগুলার হবে, আগামী ক্লাসে আপনাদের এই পড়াগুলো নেওয়া হবে, পড়াগুলো দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।